এ সপ্তাহে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। এমন আশাবাদ ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে নীতিমালা চূড়ান্ত করা সহ সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। এই অধিদপ্তরের মাধ্যমে জুলাই আগস্টের শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন ও সকল ধরনের সহায়তা প্রদান সহ গণঅভ্যুত্থানের চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। রিপোর্ট আরেফিন মাসুদের। ছাত্র জনতার গণঅভ্যুত্থান জুলাই আন্দোলনে পতিত সরকারের দমন পীড়ন আর হত্যাযজ্ঞে শহীদ এবং আহত হন হাজার হাজার ছাত্র জনতা। জাতিসংঘের রিপোর্টে উঠে আসে সেই নির্মমতার তথ্য। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০-রও বেশি। এর মধ্যে শিশু ১২ থেকে ১৩ ভাগ, আর আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইতোমধ্যে গত মাসে অন্তর্বর্তী সরকার প্রকাশ করেছে শহীদদের তালিকার গেজেট। শহীদদের আত্ম উৎসর্গ এবং আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করে সরকার। জুলাই আগস্টের শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন ও সহায়তা সহ গণঅভ্যুত্থানের চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। আশা করা হচ্ছে এ সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে। নীতিমালা জুলাইতে, এটা চূড়ান্ত পর্যায়ে, এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই আন্দোলনের শহীদ ও আহতরা যাতে যে কোনো সরকারের সময়ই সহায়তা পান তা নিশ্চিত করার লক্ষ্যেই গঠিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা সহায়তা করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, জুলাই শহীদ পরিবার ও আহতদের ৩ ক্যাটাগরিতে এককালীন অর্থ, মাসিক ভাতা, সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ প্রদান সহ দেওয়া হবে পুনর্বাসনের সকল সুবিধা। যারা শহীদ হয়েছেন তারা ৩০ লক্ষ টাকা পাবেন সঞ্চয়পত্র নিরিখে। এই অর্থ বছরে তাদেরকে ১০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, এই সঞ্চয়পত্র ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র, এবং আগামী জুলাই মাসে, আগামী অর্থ বছরে জুলাই মাস থেকে তারা ২০ লক্ষ টাকা সঞ্চয়পত্র নিরিখে পাবেন। এটা হলো শহীদ পরিবারের জন্য। আর যারা আহত হয়েছেন তারা ৫ লক্ষ টাকা পাবেন। গুরুতর আহত যারা এককালীন ৫ লক্ষ টাকা পাবেন এবং ২০,০০০ টাকা প্রতি মাসে ভাতা পাবেন। এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা ১৫,০০০ টাকা করে ভাতা পাবেন আর ৩ লক্ষ টাকা এককালীন পাবেন। তারা সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকারি চাকরিতে, আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হয়। এছাড়াও দেয়া হবে হেলথ কার্ড, যার মাধ্যমে দেশের যে কোনো হাসপাতাল থেকে জুলাই আন্দোলনের আহতরা নিতে পারবেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।